হ্যালো বন্ধুরা, মমতা দিদির মাথা এতটাই গরম হয়ে গেছে যে তিনি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। তিনি বারুইপুরে যে কাণ্ড হয়েছে তার প্রতিবাদে একটি মিছিল বার করেছিলেন। তো সেখানে ভালোই ভিড় হয়েছিল আর কি। তো সেই ভিড় সামলাতে গিয়ে তিনি তার নিজেরই এক কর্মীকে গালে সপাটে চড় মারলেন আর কি। তো বলি এবার চড় মারার কারণটা কি? আসলে চড় মারার কারণটা তিনি মাথা গরম করে ফেলেছেন এবং তিনি বুঝতেও পারেননি যাকে চড় মেরেছেন যে সে তার নিজেরই লোক আর কি। তো যাই হোক, তো ব্যাপারটা হয়েছিল এরকম যে সেখানে দিদি যখন প্রতিবাদ মিছিল বার করে, তো সেখানে রাস্তাঘাটে যারা বিজেপির কর্মী ছিল আর কি তারাও একত্র হয়ে যায় এবং তাদের মধ্যে একটি মতভেদ সৃষ্টি হয় আর কি। তো তারা দিদিকে চোর ঠোর এসব উল্টোপাল্টা বলে একটা স্লোগান দেয় আর কি। তো সেখানে দিদির মাত্রা আরও গরম হয়ে যায়। তো সেখানে দুই তরফ থেকে একটা সংঘর্ষের মতন হচ্ছিলো আর কি। তো সেখানে যেই মানুষটা দিদির কর্মী আর কি, নিজেরই কর্মী আর কি, তো দিদিকে ভিড়ের হাত থেকে বাঁচানোর জন্য দিদিকে কী করছিল, দিদিকে সাপোর্ট করছিল আর কি, দিদিকে গার্ড করছিল। তো দিদির মাথা এতটাই গরম হয়ে গেছে যে তিনি নিজের লোক বা অন্য লোক কিছুই আর চিনতে পারছেন আর কি। তার মাথা প্রচণ্ড গরম হয়ে গেছে এবং তিনি নিজেই মানুষকে ধাক্কাধাক্কি করছেন, ঠেলাঠেলি করছেন, কারো পিঠে চড় মারছেন, কাউকে ঠেলে ফেলে দিচ্ছেন, এরকম ধরনের একটা ব্যবহার তিনি করছেন আর কি। তো যেই লোকটা তাকে সাপোর্ট করছিল বা দিদিকে যে গার্ড করছিল তার গালেই যখন চটটা আমি মারা দেখলাম, সত্যি বন্ধু আমারও নিজেরও হাসি পেয়ে গেছে যে মানুষ যখন মাথা গরম হয়ে যায় কীরকম অবস্থা হয়ে যায়। তো রাজনীতি আজকে আমাদের দেশের রাজনীতি কীভাবে কী রকম রূপ নিচ্ছে আর কি, জানি না ভবিষ্যতে কী রাজনীতি হবে। আর এই রাজনীতির কারণে কত সাধারণ মানুষকে যে কষ্ট পোহাতে হবে কে জানে। তো বন্ধু আর একটা ব্যাপার দেখুন, যারা একসময় মমতা দিদির ধন্য ধন্য করতো তারাই কিন্তু আজকে মমতা দিদিকে গালাগালি করছে। তো এটা হচ্ছে রাজনীতি, তো আর কিছুই নয়। রাজনীতিতে এরকম চলে বা এরকম হয়, একে অপরকে ফেলে দেওয়ার জন্য বা তার গদি থেকে নামিয়ে দেওয়ার জন্য মানুষ এরকমভাবেই উঠে পড়ে লেগে থাকে। রাজনীতির লোকেরা কাজ করে, এই সমস্ত কাজ করে আর কি। তো বন্ধুরা এসব তো হতেই থাকবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আমি এরকম নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকো। এই কথা বলে ভিডিওটা রাখলাম।